অন্ধকার দূর হবে, জ্ঞানের আলো জ্বলবে, সংসারের আসক্তি কিঞ্চিত ক্ষয় হবে। এগুলো গৌণ ফল। মুখ্য লাভ হলো সাধু দর্শন, সাধু সঙ্গের সাথে সাথে হরিচরণে প্রেম ভক্তি লাভ। এই জন্য শাস্ত্রে বলছেন যে সর্বশাস্ত্রের সার তত্ত্ব হলো বিশুদ্ধ ভজনানন্দী নির্মল চরিত্র মহতের সঙ্গ। তবে শ্রদ্ধার সহিত করতে হবে। সাধু সঙ্গের শ্রদ্ধা থাকতে হবে, ব্যাকুলতা থাকতে হবে, উৎকণ্ঠা থাকতে হবে, হৃদয়ের উৎসরিত শ্রদ্ধা নিবেদন করতে হবে প্রণামের দ্বারা, সেবার দ্বারা, পরিপ্রশ্নের দ্বারা। আমাদের সেটা হয় না। প্রণাম মানে শুধু মাথাটা নত করা নয়। প্রণাম মানে আমার যে জাতি গর্ব আছে, বিদ্যা গর্ব আছে, ধন গর্ব আছে, সামাজিক প্রতিপত্তির গর্ব আছে, সম্মানের গর্ব আছে, এইগুলি প্রকৃষ্ট রূপে তার চরণে নত করে দেওয়া, এটা প্রণাম। এটা হয় না প্রায়শ। এই প্রণাম যদি হয়, আর যদি শ্রদ্ধালু হয়ে তার চিত্তে কিছুটা সুখবিধান করা যায়, আর যদি জীবনের সর্বশ্রেষ্ঠ পরিপ্রশ্ন, যা জীবনকে পরিপূর্ণ করে, প্রসন্ন করে, ধন্য করে, মান্য করে, সেই প্রশ্ন করতে হবে। কে আমি, কেন আমার দুঃখ, কিসে পরম মঙ্গল, এই জাতীয় প্রশ্ন। আত্মসাক্ষাৎকারের যে প্রশ্ন, কে আমি, কেন আমার জীবনে দুঃখ, কি করে পরম মঙ্গলের, কল্যাণের আমি অধিকারী হব, এই প্রশ্ন, পরিপ্রশ্ন। এরূপের দ্বারাই কল্যাণ হয়। জনস্য কৃষ্ণাদি মুখস্য দৈব ধর্মশীলস্য সুখ কিতস্য। বিদুর মহারাজ, মৈত্রী আর বিদুর সংবাদে এটি এসেছে, এটি ভাগবতে। অনুগ্রাহেও চরন্তি নূর্ণাং ভূতানি ভবান্নি জনাদস্য। আহা, বিদুর মহাশয় মৈত্র ঋষিকে বলেছিলেন, হে প্রভু, প্রাচীন কর্মবশে, লক্ষ্য করুন শব্দের দিকে, ভাগবত তো নাচ গান বাঁশি বাজবে না, এটা শব্দের দিকে। শব্দ ব্রহ্ম, অক্ষর ব্রহ্ম, রসব্রহ্মকে ভেতরে নিতে হবে। ভাগবত কথা শুনতে নেই, পান করতে হয়। জিহ্বা দিয়ে যেমন রসবস্তু পান করি, তেমন হরিকথা দুই কর্ণ দিয়ে পিবত পান করতে হয়। এটি রস বস্তু। এই জন্য এই শব্দ ব্রহ্মের রসকে ভেতরে পান করতে হবে। পিবত ভাগবত রসমলয়াম, এটি রস, এটি পান করতে হবে কর্ণ দিয়ে। কি বলছেন? অনুগ্রাহ চরন্তি নূর্ণাং ভূতানি ভবানি। আহা, বলছেন প্রাচীন কর্মবশে অধর্মশীল অতিশয় দুঃখিত কৃষ্ণ বিমুখ জনগণকেও কৃপা করবার ন্যায় ভগবানের চরণাশ্রিত বিশুদ্ধ ভক্তগণ আমাদের মাঝে ঘুরে বেড়ায়, মাঝে মাঝে আমাদের দৃষ্টিগোচর হয়। পূর্ব জন্মের অধর্মকৃত কর্মফল রাশি ক্ষয় করে আর অতিশয় দুঃখিত কৃষ্ণ বিমুখ জীবকে সুখী করবার জন্য ভগবানের চরণাশ্রিত ভক্তগণ আমাদের মাঝে মাঝে বিচরণ করে, ঘুরে বেড়ায়। তার নিজের কার্য নয়, অপরের মঙ্গলের জন্যই তারা মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাহি তবু যান পরঘর। সাধু নিজ কার্যের জন্য, স্বার্থের জন্য, অর্থের জন্য, সম্মানের কাঙাল হয়ে ঘোরে না। অপরের কল্যাণ করবার জন্য নিজ কার্য নাই, তবু পরের ঘরে যান ওরা। নিজের কোনো প্রয়োজন নাই, তবু পরের দুয়ারে, পরের ঘরে যান, যাতে জীবের কৃষ্ণমুখিতা আসে, কৃষ্ণ বহির্মুখিতা দোষ দূর হয়। জীব যাতে পূর্ব জন্মের অধর্মজনিত কর্মফল থেকে মুক্তি পেয়ে দুঃখের সাগর থেকে উঠে যেন সুখ সাগরে তারা সায়ন করতে পারে, এই জন্য ঘুরে বেড়ায়। এই জন্য সাধু দর্শন সাধারণ সংবাদ নয়। ভাগবত কি বলেছে শুনুন। একবার মা উলোধ্বনি ভাগবতে 2-3 বার দেবেন, একবার দেবে, না দিতে পারলে ভালো হয়, খুব প্রয়োজনে একবার দেবে। কি বলছেন? আমরাও কিছু বক্তা আছে আমার মতো মাদিস, যারা বারবার হরিধ্বনি জোগাড় করবার জন্য ব্যস্ত। মানে বক্তব্যটা, আলোচনাটা ভালো হচ্ছে এরকম না,
কোনো আলোচকেরই উচিত না বারবার জয়ধ্বনি প্রার্থনা করা, নিজেই বলবার জন্য প্রেরণা দেওয়া। এই হরি কথাটাই মঙ্গল ধ্বনি দিতে হবে মাঝে মাঝে, তবে একবার দিবেন। এটা আমাদের রাধাকুণ্ডের নিয়ম, খুব কম করে একবার দিয়ে দেয়। হরি কথার আবেশ যাতে নষ্ট না হয়, এগুলো দিতে হয় কেন জানেন? এই জয়ের ধ্বনি, হরির ধ্বনি মাঝে মাঝে আমাদের বহু জন্ম কৃষ্ণ কথা শ্রবণের অভ্যাস নাই। এমনি টিভির সামনে বসেন, বরযাত্রী যান, খাওয়া দাওয়ার মধ্যে থাকেন, ঘুম নিদ্রা অলসতা আসবে না। এখানে অধিকাংশ লোকের দেখবেন তন্দ্রা আসে, নিদ্রা আসে, অলসতা আসে। কারণ কি জানেন? এটা বহু জন্ম শ্রবণ কীর্তনের অভ্যাস নাই আমাদের, অনন্ত জন্মের। এই জন্য প্রথমত কিছু করতে গেলে একটা কষ্ট বোধ হয়, ক্লেশ বোধ হয়। দুই চারজন মিলে গল্প জুড়ে দিন, তারপর কি হলো, তারপর কি হলো, মেজে মেয়ের জামাই কেমন, গল্প একেবারে জুড়ে দিল, আর ঘুম নাই। তাস খেলতে খেলতে চারজন নেশা করে কখন রাত 2টো বেজে যায় খেয়াল করে না। কৃষ্ণ কথা শ্রবণের অভ্যাস অনেক জন্মব্যাপী নাই, এই জন্য ক্লেশ মনে হয়। এই জন্য মাঝে মাঝে জয়ধ্বনি হরিধ্বনি দিয়ে ওই ক্লেশটা, তন্দ্রাটা ভাঙতে হয়। এটা অপরাধ হয়। ভাগবত এসে যদি কেউ ঝিমায়, ঘুমায়, এটা মর্মান্তিক অপরাধ। আগামী জন্মে মনুষ্য হওয়ার ভাগ্য সে হারিয়ে ফেলে। এই জন্য একটু সতর্ক থাকতে হবে। সাবধানে শুনিবে মহন্ত বচন। হরিকথা শুনবে খুব সতর্ক হয়ে, অশ্রদ্ধা না আসে, নিদ্রা তন্দ্রা না আসে। কারণ এই কথার মধ্যে দিয়ে আমার জীবনের পরম কল্যাণ, আত্মকল্যাণ, আত্ম সাক্ষাৎকার হবে। হরিকথা শুধু কথা নয়, এটি কৃষ্ণ পাওয়ার, প্রেম ভক্তি পাওয়ার একমাত্র পথ। ভগবান শঙ্কর বৈষ্ণবানাং যত শম্ভু, উনি ভাগবত প্রবক্তা। হরিকথা, ভাগবত কথা ভগবান শঙ্কর শুনিয়েছিলেন। সেই শঙ্কর এবং সতী অগস্ত্য ঋষির আশ্রমে রাম গুণাগুণ শুনতে গিয়েছিলেন। ভগবান শঙ্কর এবং সতী দেবী যাচ্ছেন হরিকথা শোনার জন্য। অগস্ত্য ঋষির আশ্রমে যখন রাম গুণগাথা, রাজীবলোচন, মর্যাদা পুরুষোত্তম, কৌশল্যানন্দন, লক্ষণ অগ্রজ, সীতাপতি রামচন্দ্র, ওনার নাম রূপ লীলা মহিমা অগস্ত্য ঋষির কাছে শোনার পরে বলছেন, ধন্য হলাম ঋষি, আপনার শ্রীমুখ নির্গলিত অবিয় রাম গুণগাথা সুধা পান করে ধন্যাতি ধন্য হলাম। শিব ঠাকুর ধন্য ধন্য করছেন রাম কথা শুনে। সতী এবং ভগবান শঙ্কর তারা রাম গুণাগুণ অগস্ত্য ঋষির আশ্রমে শোনার পরে বললেন, ভগবান শঙ্কর বলছেন, ভাগবত শুনলে কিছু দক্ষিণা দিতে হয়। এই দক্ষিণাটা মানে কি জানেন? যে বস্তুতে আপনি কিছু অর্পণ করবেন, নিয়োগ করবেন, যদি সেটা বড় নিয়োগ হয় তখন তার প্রতি মমতা জন্মায়। আচ্ছা, সোনাগুলো, হীরাগুলো যেগুলো কিনে আনে, বেশি দাম, বেশি অর্থ নিয়োগ করে নিয়ে নেয়, সেগুলো বাইরে ছড়িয়ে রাখে স্টিলের মতো, মাটির হাড়ি করার মতো। অর্থে একটা জিনিস বলে, আপনি যেখানে অর্থ ব্যয় করবেন বেশি বেশি, সেখানে আপনার আসক্তি জন্মাবে। বোঝা যায় কথাটি? আপনারা তো বিজ্ঞ, বুঝবেন। যেখানে আপনি যত বেশি অর্থ নিয়োগ করবেন সেই বস্তুর প্রতি আপনার তত বেশি মমতা। এই জন্য যারা ভগবানের চরণে, সাধুগুরু বৈষ্ণবের চরণে এই কষ্টার্জিত ন্যায় পথের অর্থ ব্যয় করে, তাদের হরিপতি, সাধুর প্রতি আসক্তি জন্মায়। কিছু লোক আছে সারা বছর ভিক্ষা করেই এগুলো করে, নিজের নাই তবু ভিক্ষা করে করে। কারণ অর্থ নিয়োগটা যেখানে হয় ওখানে মমতা, আসক্তিটা গাঢ় করে জন্মায়। তো বলছেন, আপনাকে ভাগবত শ্রবণে কি দক্ষিণা দেব? অগস্ত্য তো মহর্ষি, উনি প্রণাম করে বলছেন, হে ভগবান শঙ্কর, আপনি আমায় প্রেম ভক্তি দক্ষিণা দিন, আমি আর কিছু চাই না, প্রেম ভক্তি আমাকে দক্ষিণা দিন, প্রেম ভক্তিটা দিন। শঙ্কর হাসছেন, ভগবান শঙ্কর হাসছেন। তবে অগস্ত্য ঋষি বলে দিয়েছিলেন, আপনারাও শুনুন, কথাটি খুব মর্মান্তিক কথা, মর্মস্পর্শী কথা। আমার গায়ে 102 জ্বর, ডাক্তার কথা বলতেও নিষেধ করেছেন। সিলেট থেকে পরশুদিন, আবার কালকে করে, কিন্তু এখন খুব আগ্রহ যাচ্ছে। এইসব কথাগুলো যখন হৃদয়ে আসে, মনে হয় বুক ফেটে চিৎকার করে বলি।
তখন অলসতা থাকে না, অসুস্থতা থাকে না। আপনারাও শুনুন কথাটি। অগস্ত্য বলছেন, হরি কথা ভাগবত কথা যারা শোনে এর ফল কি? বললেন, শ্রদ্ধালু হয়ে যদি কেউ ভাগবত কথা হরি কথা শ্রবণ করে, ভাগবত কথা শ্রবণের ফলশ্রুতি সে সাক্ষাৎ হরির দর্শন পেয়ে যায়, সাক্ষাৎ হরির দর্শন পেয়ে যায়। প্রশ্ন আসতে পারে, আমরা তো পাই না। বলে, হয়তো সেই জাতীয় তত্ত্বজ্ঞের মুখে শ্রবণ আমাদের ভাগ্য এখনো হয়নি, বা সেই জাতীয় শ্রদ্ধার সহিত হরি কথা এখনো শ্রবণ, তবে কিছু হয়নি তা না। এখান থেকে 10 বছর আগে যারা ভাগবতে আসতেন না, এখন নিজেকে সমীক্ষা করে পরীক্ষা হিসাব কষে দেখুন আগের থেকে ভগবানের প্রতি আপনার মমতা আসক্তি বেড়েছে কিনা। ভগবানকে পেয়ে কি হবে, তার প্রতি টান অনুরাগ আসক্তিটাই পাওয়া। কৃষ্ণকে দুর্যোধন পেয়ে কিছু করতে পারেনি, আস্বাদন করতে পারেনি, কংসও পারেনি। শিশুপাল জরাসন্ধের সামনে কৃষ্ণ বহুবার গেছে, কিছুই হয়নি ওদের। আপনাদের হয়েছে কেন জানেন? হরিকথার আসক্তি, হরির প্রতি প্রীতি, এই হলো হরি প্রাপ্তি। ভাগবত শুনলেই তার ভগবান প্রাপ্তি হবে, আসক্তি হবে। শিব ঠাকুর সতীকে নিয়ে আসছেন, সে সময় দণ্ডকারণে রামচন্দ্র জানকী মা হারা হয়ে, সীতাকে হারা হয়ে আর ক্রন্দন করছেন, বনে বনে বিচরণ করছেন। শিব ঠাকুর সতীকে বলছেন, এই দেখো একটু আগে রাম কথা শুনলাম, সাক্ষাৎ রামের দর্শন হয়ে গেল। এই হলো ভগবত শ্রবণের ফলশ্রুতি। তো ভগবান রামচন্দ্রকে দেখে ভগবান শঙ্কর প্রণত হয়েছেন, রামও প্রণাম করছেন। সীতাহারার বেদনায় প্রভুর চোখে অশ্রু বর্ষণ হচ্ছে। সতীর সন্দেহ হলো, বউ হারিয়ে ভগবান কাঁদে, এ কি ভগবান? আপনাদেরও বিশ্বাস আসতে চায় না। আপনার সামনে এখন ভগবান এলেও আপনি বিশ্বাস করবেন কিনা একটা প্রশ্ন উঠতে পারে। আমাদের অবিশ্বাসী সংশয় সংকুল মন তো। সাধু দেখলেও আমরা পরীক্ষা করি, ও দেখি কেমন। সতীর সন্দেহ এলো, আমাদের তো আসতেই পারে। সংশয় দূর করে সাধু সঙ্গ করতে হবে। গরম জল দিয়ে থাকলে বলছেন যে আমি বিশ্বাস করতে পারছি না ইনি। আচ্ছা, সীতা হারিয়ে মা রাম কাঁদবেন কেন? একটু অপূর্ব কথা বলি, বিশেষ করে বাবাজিদের বলি। স্ত্রী রূপে যাকে পেয়েছেন ঘরে, তুচ্ছ তাচ্ছিল্য ভোগের সামগ্রী মনে করবেন না। স্ত্রীকে যারা মর্যাদা দিতে পারে না, এদের জীবন সফল হয় কম। এবং শুনুন, একমেব অদ্বিতীয়, ঈশ্বর এক, বহু না। তো যারা এক স্ত্রীতে সন্তুষ্ট থাকে জীবনে, কর্মফলে যাদের পেয়েছে, এই এককে সন্তুষ্ট থাকতে থাকতে তারা একক ভগবানকেও মাঝে মাঝে পেয়ে যায়। যে নারী যে রূপ স্বামী পেয়েছে, কুৎস্ত্রী হতে পারে, ধনহীন হতে পারে, যদি তাকেই জীবন দেবতা করে ওই একই সন্তুষ্ট থাকে, তাহলে পতি সেবার কারণে সে পরমপতি ভগবানকেও লাভ করতে পারে। বর্তমান সংসারে এই অবস্থা কেন জানেন? আমরা এককে নিয়ে খুশি হতে পারছি না। এর বেশি ভেঙে বলা আমার উচিত নয়। সীতাকে লক্ষণ বলেছিল, তুমি অধৈর্যা নিরীপতি, তুমি পূর্ণ ব্রহ্ম সনাতন ভগবান। ওরকম সীতা 4-5টা পাবে। সীতা হারিয়ে কাঁদছ কেন? চলো, বন থেকে চলো। লক্ষণ, সীতাকে যদি না পাই, আমি এ জীবনে বন থেকে আর অধৈর্যায় ফিরব না। আমি এখানেই প্রাণ ত্যাগ করব। আমার রোগশয্যায় সীতা যখন আমার মাথায় সেবার হাত দেয়, মনে হয় আমার নিজের ভগিনী আমাকে সেবা করছে। আমাকে সীতা যখন সেবা করায়, তখন মনে হয় সীতা আমার স্ত্রী না, আমার মা, মায়ের মতো করে সেবা করছে। আমি যখন কোনো রাজনৈতিক সংকটে, সামাজিক সাংসারিক সংকটে পড়ি, তখন বুদ্ধিমান মন্ত্রীর মতো পাশে দাঁড়িয়ে সীতা আমাকে প্রেরণা দেয়, সেই বিপদ থেকে উদ্ধার করে। লক্ষণ, ফিরে যাও, তুমি যাও। সীতাকে উদ্ধার না করে আমি এই জঙ্গল থেকে, বন থেকে ফিরব না। কতটা ভালোবাসা হলে এরকম বলা যায়?
আর সংসারগুলো শ্মশান হয়ে গেছে এই কারণে আমরা যাকে পেয়েছি তাকে নিয়ে সন্তুষ্ট থাকতে পারছি না। এটা যদি থাকা যায়, রাম ভগবান কাঁদছেন, কেউ বলতে পারে বউ পাগল রাম, তুমি পূর্ণ ব্রহ্ম সনাতন, স্ত্রীর জন্য কাঁদছেন, এই জন্য কাঁদা উচিত। যাকে পেয়েছি জীবনে অগ্নি ব্রহ্ম সাক্ষী করে তার মূল্যায়ন করা উচিত। যাই হোক, আলোচনার প্রসঙ্গ এটা নয়। সতী বুঝতে পারলেন না। সতী বললেন ভগবান শঙ্করকে, আমি একটু পরীক্ষা নেব তোমার ইষ্টদেব ভগবান কিনা। উনি কি করলেন জানেন? মা জানকীর রূপ ধরলেন, সীতার রূপ। সীতার রূপ ধরে রামচন্দ্রের সম্মুখে উপস্থিত। আদ্যা শক্তি তো। রামচন্দ্র কাঁদতে কাঁদতে মা পার্বতীকে সীতা রূপে আসতে দেখে উনি তখন হাসছেন। প্রণাম করে বললেন, মা সন্তানকে পরীক্ষা নিচ্ছ? তখন বুঝলেন ইনি সাধারণ নন, ইনি পূর্ণ ব্রহ্ম ভগবান। তো প্রসঙ্গটা হলো এই যে অগস্ত্য ঋষির কাছে রাম গুণগাথা শুনে সাক্ষাৎ রাম ভগবানকে পেয়ে গিয়েছিলেন। আমরাও যদি শ্রদ্ধার সহিত হরি কথা শুনি তো হরিকে পেয়ে যাব, প্রেম ভক্তি পেয়ে যাব। এটা অবাস্তব সংবাদ নয়, ভাগবতেরই সংবাদ। তাহলে বিদুর মহাশয় বলছেন যে মঙ্গলময় ভক্তগণ এই বিশ্বে বিচরণ করে নিজ স্বার্থের জন্য নয়। ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পর উপকার। পরের জন্য কিছু করাটা হলো পরার্থ, আর নিজের সুখের জন্য যেটা করা এটা হলো স্বার্থ। স্বার্থের মধ্যে কোনো কল্যাণ মঙ্গল অখণ্ড সুখ থাকে না, পরার্থের মধ্যেই থাকে। তো পরার্থ যদি জীবন হয় তাহলে জানবেন জীবনটা কিছুটা এগিয়ে গেল। যে শান্তির খোঁজে দিন রাত আমরা হাড় ভাঙা পরিশ্রম করছি, এই শান্তি আছে পরার্থে, অন্যের কল্যাণ করবার নিমিত্তে। পরার্থে যদি জীবন হয়, পরের মঙ্গল পরের কল্যাণের যদি সমর্পিত হয়, তাহলে জানবেন জীবন কিছুটা প্রসন্ন হবে। আমাদের তো স্বার্থের জগৎ, এটা কামময় জগৎ, স্বার্থের জগৎ। আমরা নিজের সুখের বাইরে, নিজ স্বার্থের বাইরে কিছু করতে চাই না, এই জন্য অখণ্ড সুখও পাই না। এখন কি করতে হবে? এখন ভগবানকে, এই যে সাধু সঙ্গের মহিমা শুনুন। ভক্তমাল চরিত্রে আছে অদ্ভুত কথা। ভক্তমাল চরিত্রে এক রাজা, রাজকুমারী, রাজা বৈষ্ণব, রাজা হরিভক্ত পরায়ণ, শুদ্ধ সদাচার সম্পন্ন, ন্যায়পাল, প্রজাবৎসল রাজা। কিন্তু তার যুবতী কুমারী খুব অলঙ্কার ভর্ত। এখন এক দস্যু দেখে ফেলেছে যে জীবনে অলঙ্কার গুলো যদি কখনো নিতে পারি, রাজকুমারীকে অজ্ঞান করে যদি তার ঘরে গিয়ে এগুলো, তাহলে আমাকে সারা জীবন আর অর্থের অনুসন্ধান করতে হবে না। উনি পাঁচিল ডিঙিয়ে, রাজপ্রাচীর ডিঙিয়ে ওই যুবতীর ঘরে জানলায় এসে উপস্থিত। রাত্রে রাজা রানীর সংলাপ শুনতে পেলেন। দেখো, আমি তো বৈষ্ণব, আমার মেয়েটাকে আমি কোনো সাধুর হাতে দিয়ে দেব, হোক সে বনবাসী, আশ্রমবাসী। আমি যুবরাজ না, আমি জানি জীবন শান্তিময় কল্যাণময় হতে পারে এক সাধুকে যদি মেয়েটা দিতে পারি। আপনারা যারা বিবাহ করেছেন এখানে মন্ত্রটা মনে নাই। কন্যা দানের সময় নিজের কন্যার পিতা বলে, তুমি সাধু তো? মন্ত্রটা আছে ওখানে, তুমি সাধু তো? জিজ্ঞাসা করে মেয়ের বাবা, ওখানে উত্তর দিতে হয়, আমি সাধু, সৎ। তখনই মেয়ের বাবা ওই মেয়েকে দান করে, কন্যা দান করে। আমরা সাধু হয়েছি তো? আগেকার দিনে ব্রহ্মচর্য পালন না করলে, গুরু আশ্রমে না থাকলে, সমাবর্তনের সার্টিফিকেট না থাকলে তাকে মেয়ে দেওয়া হতো না। সেসব দিন এখন হারিয়ে গেছে। এখন সাধু কিনা দেখা হয় না। কত টাকা আছে, কত রূপ আছে, সম্পত্তি আছে, তেমনি জ্বালাও পড়তে হয়। 5 তলা এয়ার কন্ডিশন রুমে যদি নেশা করে লাথি মেরে বলে দরজা খোল, ওই সুখের খুব দরকার আছে?
শুদ্ধ সৎ সরল সামাজিক হলে কুড়ে ঘরের মধ্যে। আজকাল কি একটা যন্ত্রণা, বড় লোক হতে হবে, খুব অর্থবিত্ত হতে হবে, খুব রূপশ্রী হতে হবে। এটা বিচার নয়। পাত্র বিচারে উপযুক্ত হলো সাধু কিনা। সাধু মানে আবার মালা তিলক ভেবে বোঝেন না, সৎ কিনা, ভগবানের প্রতি তার কিছুটা আনুগত্য আছে কিনা। শ্মশানের ছাই মাখা, বাগের ছাল পরা, সাপ গলায় ঝোলানো মাতা পার্বতী আর প্রতিরূপে অন্য কাউকে পাননি। ওই তো রাজনন্দিনী, পর্বত রাজের কন্যা পার্বতী তপস্যা করছেন যাতে শিবকে পায়, যার গলায় সাপ, ছাই ভস্য মাখা, শ্মশানে থাকে। এসব কথাগুলো এখন আলোচনা হয়, আমরা মনে রেখেছি। একটি কন্যার উচিত সৎ পাত্রকে নিবেদন করা, অর্থবিত্ত বাইরের জৌলুস নয়। কিন্তু এইগুলো এখন বলা মাত্র সার। আর যারা বিয়ে দেবেন ছেলে মেয়েদের, একটা এইসব কথা একটু বলতে হয়, সামাজিক কথা এড়িয়ে গেলে, কারণ আমরা যে স্তরে, আমরা উপরের নয়, একটু নিচের কথা বলতে হয় মাঝে মাঝে। সেটা হলো মেয়ের থেকে ছেলের বংশমর্যাদা, বর্ণমর্যাদা, অর্থমর্যাদা, শিক্ষামর্যাদা একটু বেশি হতে হবে। যদি উল্টে যায়, ছেলের থেকে মেয়ের বংশ, অর্থ, শিক্ষা, বিদ্যা, রূপ বেশি হয়, তাহলে জানবেন কোনো সন্তানই জীবনে তার সুসন্তান হবে না, এবং সেই সন্তানদের জীবনে কখনো শান্তি আসবে না। একে বলে প্রতিলোম বিয়ে। এইটা একজন করেছিলেন নেতাজি সুভাষ বসুর গুরু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। ফ্রান্স থেকে কোর্ট কাঁচানো আসতো, 5,000 টাকা কলকাতার হাইকোর্টের ভিজিট ছিল ওই সময়, ব্রিটিশ আমলে। উনি বাসন্তী দেবী ব্রাহ্মণের মেয়েকে বিয়ে করেছিলেন নিজে দাস হয়ে। ঠাকুর অনুকূল চন্দ্র ছিল ওনার গুরু, বলেছিলেন আমার ছেলে হাবাগোবা ভম্বল দাস হলো কেন? বললো আপনার স্ত্রী ব্রাহ্মণ আর আপনি দাস। এই অভিমান আপনার স্ত্রী বলেনি, কিন্তু মনের মধ্যে লুকিয়ে আছে সূক্ষ্মভাবে, তারই প্রতিফলন আপনার এই ছেলে। বর মানে কি? যে শ্রেষ্ঠ হবে, বিদ্যা, শিক্ষা, সব দিক থেকে যে একটু এগিয়ে থাকবে। এখন ছেলে বিয়ে দিতে গেলে ছেলের বাবা মা কি দেখে? বড় লোক ঘর হতে হবে, আমার থেকে তাদের অবস্থা ভালো থাকতে হবে। ওই মেয়ে মেনে নিতে পারবে না। বর মানে তো বরণীয়, বরণ করা। গিয়ে যদি দেখে আমার স্ট্যাটাস, আমার শিক্ষা, আমার অর্থবিত্ত সামর্থ্য এর থেকে কম, তাকে মনের থেকে ঠিক মেনে নিতে, তখনই সন্তান হয়ে যায় শয়তান। তাদের জীবনে নেমে আসে না শান্তি। এই প্রতিলোম বিয়ে হলো অভিশপ্ত, অনুলোম বিয়ে উচিত। অনুলোম প্রতিলোম বিয়ে বলা আছে, বিয়ে 8 প্রকার। আমাদের তো ধর্মীয় চর্চা শুধুমাত্র আসরে হয়। এগুলো যদি পাঠ্যপুস্তকে নেওয়া যেত, এগুলো যদি বর্তমান প্রজন্মকে বোঝানো যেত, সমাজ বেঁচে যেত। সমাজে অনেক সুসন্তানের জন্ম হতো। এই প্রতিলোম বিয়ের অভিশাপ আমি নিজে চোখে দেখেছি কয়েকটা, ভয়ানক অভিশাপ। ছেলেকে অবশ্যই মেয়ের বর্ণ, বংশ, বিদ্যা, অর্থ, সামর্থ্য, জ্ঞানের থেকে একটু বড় হতে হবে, নাহলে তুমি বর নও। আমি ফিরে আসি যে মাতা পার্বতী এটাই চেয়েছিলেন। তো সাধু দর্শন, সাধু সঙ্গের ফল কি? ভগবত প্রাপ্তি। ওই সন্ত্রাসী সঞ্চের রাজারানীর কথা, আমাদের মেয়েকে আমরা যে জামাই করব সে সাধু হবে। বিশ্বস্ত মন্ত্রীকে ডেকে বললেন, সব পিছনে পড়ে গেছে দেখতে পাচ্ছি না, বিশ্বস্ত মন্ত্রীকে বললেন কালকে কাশীতে চলে যাও, সাধুরা জপ ধ্যান করছে, তাকে কি নিবেদন করো, আমি পাঠিয়েছি। যদি কোনো সাধু কৃপা করে রাজি হয়, তবে তার গলায় আমি আমার মেয়েকে অর্পণ করব। আচ্ছা, সন্ত্রাসী কি বুঝলো মা? এদিকে লোক সন্ত্রাসী কি বুঝলো? জোর করে কুমারীর গলে থেকে এগুলো কেন চিন্তাই করবো, পথ তো পেয়ে গেছি। ও সকাল হওয়ার আগে পট চুলটুল পরে জটা টটা ধরে একেবারে ছাইটাই মেখে কাশীর গঙ্গার তীরে বসেছে সাধুদের লাইন। মন্ত্রী গিয়ে বলছেন কেউ যেন রাজি না হয়, আমার পর্যন্ত সিরিয়ালটা যেন আসে। সাধু বেশে বসে আছে জপ ধ্যানের মতো। এর ভক্তমালে আছে, গল্প নয়, ভাগবত আসর গল্পের আসর নয়।
উনি সাধুদের গিয়ে বলছেন রাজা পাঠিয়েছেন ওনার রাজকুমারীকে অর্পণ করবেন, দয়া করে একটু রাজি যদি হতেন আপনারা। তখন বলছেন সাধুরা কথা তো বলেন না, অন্তর মনে হয় ধ্যানে রত। ওদের পক্ষ থেকে এক সাধু বলে বসলো এইখানেই অনুরোধ করে লাভ নেই। উত্তর কি দিল জানেন? বমি করা বস্তু যা উদ্গীরণ হয় সেই বমি গ্রহণ করতে নেই, পুনরায় খেতে নেই। যে সংসার বিরক্ত হয়ে সব বমি করে ছেড়ে ফেলে এসেছি তার গিলবো না, গলৎকরণ করবো না। ওর পালাইবার ওকে গিয়ে বলছেন আমিও সাধু হয়েছি, আমিও সংসার নেব না, কিন্তু রাজা যদি সন্তুষ্ট হয়, ধরাতে রাজা যদি সন্তুষ্ট হয় আমি ওনার ইচ্ছা পূরণের জন্য রাজি হতে পারি। মনে তো তার রাজি হওয়ার সাথ সন্ত্রাসী সাধু হয়ে বসেছে। বিবাহের উৎসবের আয়োজনের অনুমতি চাইল রাজা, আপনি প্রস্তুত থাকলে মেয়েকে কাল আপনার হাতে তুলে দেব হে মহাত্মা। যখন রাজা আয়োজন করে ওনাকে পাদ্য দিয়ে বরণ করে নিলেন, তখন ওর চোখে জল এসে গেছে। কারণ এই লোহাটাও যদি আগুনে রাখা হয় কিছুক্ষণ এর ভিতরে আগুন তত্ত্ব প্রবেশ করবে। ওই যে কিছুক্ষণ সাধুদের মাঝে ছিল, ও তখন বলছেন রাজা আমি সন্ত্রাসী, আমি এসেছিলাম আপনার যুবতী কন্যার গায়ের অলংকার সন্ত্রাসী করে চুরি করে লুণ্ঠন করে নিতে, কিন্তু গোপনে আমি আপনাদের সংলাপ শুনেছিলাম, সাধু সেজে বসেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে উচিত হবে না রাজা, আপনার মতো সাধুগত প্রাণকে ঠকানো আমার উচিত হবে না, ক্ষমা করুন, আমি সন্ত্রাসী। রাজার চোখে চিকচিক করে উঠল প্রেমাশ্রু। বললেন গতকাল পর্যন্ত, একটু আগে পর্যন্ত আপনি অসাধু ছিলেন, কিন্তু এখন মনে হচ্ছে আপনি প্রকৃত সাধু হয়েছেন। এটা হলো সাধু সঙ্গের ফলশ্রুতি, যে কিছুক্ষণ বসেছিল ওদের মাঝে, এটা হয় সাধু সঙ্গের দ্বারা। এরকম চিত্তবৃত্তির পরিবর্তন উৎকর্ষ হয়, হয় না তা না, আজও হয়। এই কথাগুলি চিরন্তন। তো আমরা সেই সাধু সঙ্গই যখন প্রকাশ হয়েছে ভাগবতে, তুলায়াংলা বেনাপিনা সার্গান্না পুনর্ভবাং ভগবত সঙ্গী সংঘর্ষ মট্ট নাম কিমতা শিষা। স্বর্গপ্রাপ্তি মোক্ষ প্রাপ্তির থেকে বৃহত্তম অখণ্ড সুখ প্রাপ্তি আনন্দ প্রাপ্তি যদি সাধু সঙ্গ হয়, সাধু কৃপা লাভ হয়। সবকিছু এইখানে সাধু সঙ্গ হলে ভগবত দর্শন হয়, এটি শাস্ত্রে বলা আছে। তো আজ আমরা একটু সাধু মহিমা, সাধু দিব্য নির্মল ভাগবত চরিত্র সামান্য একটু আস্বাদন করব, প্রয়াস করছি। শুধু ভক্তগণ, শ্রীমান মহাপ্রভুর শ্রী গুরুদেব ঈশ্বর পরিপাদ, ঈশ্বর পরিপাদের শ্রী গুরুদেব শ্রীপাদ মাধবেন্দ্র পরিপাদ। ইনাকে বলা হয় ভক্তি বৃক্ষের বীজ। চৈতন্যদেবের শ্রী গুরুদেব ঈশ্বর পরিপাদ, ঈশ্বর পরিপাদের শ্রী গুরুপাদ পদ্ম হলেন মাধবেন্দ্র পরিপাদ। এবং আরো বলা যায় অদ্বৈত নিত্যানন্দ প্রভুর গুরুদেব মাধবেন্দ্র পরিপাদ। ইনি ভক্তি বৃক্ষের বীজ। এবং আমরা গর্ব করতে পারি এই ভক্তি বৃক্ষের বীজ মাধবেন্দ্র পরিপাদের আবির্ভাব ঘটেছিল আমাদের এই বঙ্গদেশে শ্রীহট্টে, সিলেটে। আমাদের এ নিয়ে গর্বের আছে। মহাপ্রভু যখন সচিমার 5 মাস গর্ভে, সেই গর্ভে থাকা কালীনও কিন্তু এই ঢাকা দক্ষিণে, সিলেটের ঢাকা দক্ষিণে মহাপ্রভুর পৈতৃক ভিটে এখানে
আমার মনে হয় মহাপ্রভু ভারতবর্ষ, অখণ্ড তো ভারত, তখন সবই ভারত, কিন্তু মহাপ্রভু এসেছিলেন আমাদের এই বঙ্গভূমিতে। 5 মাস মাতৃগর্ভে শক্তি সঞ্চার করেছিলেন উনি। ভগবান স্বপ্ন আদেশ করেন নবদ্বীপে চলে যেতে, তাই যান। কিন্তু নিমাইয়ের মহাপ্রভুর ঠাকুরমা এই দেশেই থেকে যায়। শচীকে বলেন, তোর গর্ভে সাক্ষাৎ ভগবান অবতীর্ণ হবে শচী, আমি পড়ে রইলাম, একবার তোর ছেলেকে ভগবানকে আমার কাছে পাঠাস। মহাপ্রভু সে কথা রেখেছিল। চৈত্র মাসের কোনো একটা রবিবারে উনি গঙ্গার অববাহিকা হয়ে আমাদের পদ্মায় প্রবেশ করেছিলেন। এই পদ্মায় প্রবেশ করে খেতুরে নরোত্তম ঠাকুরকে কৃপা করে, তখন নরোত্তম আবির্ভাব হয়নি, মহাপ্রভু এই খেতুরে প্রেমতলী নামে খ্যাত, এখানে চৈতন্যদেব সে পদ্মার এপারে দাঁড়ালেন। দাঁড়িয়ে মহাপ্রভু ডাকছে নরু নরু নরু, নরোত্তম নরোত্তম, নরু নরু বলে। ভক্তগণ বলছেন, কে এমন ভাগ্যবান ভক্ত, পদ্মার এপার থেকে প্রভু ওই পারে চিৎকার করে হুঙ্কার করে ব্যথিত হৃদয়ে ডাকছে নরু নরু নরু, কে এত ভাগ্যবান। আসলে নরোত্তমকে ডাকছেন, কিন্তু নরোত্তম তখনও আবির্ভাব হয়নি, জন্ম নেয়নি। এই দেখুন গৌর কৃপা, কি কৃপা, চৈতন্য মহাপ্রভুর কি কৃপা, তখনও আবির্ভাব হয়নি। মহাপ্রভু ভাবাবিষ্ট হয়ে পদ্মার জলে নামলেন। পদ্মে, হে পদ্মে, হে পদ্মে। নিত্যানন্দ প্রেমাবিষ্ট হয়ে লীলাচলে যেতে যেতে যত প্রেমশ্রু বরিশন করেছিল, সেই নিত্যানন্দ প্রেমকে আমি আমার চোখের জলে তোমার মুখে সুরক্ষিত করে গেলাম। এটা অভিনব মহাপ্রভুর। আচ্ছা, সোনা দানা লুকিয়ে রাখা যায়, প্রেম চোখের জলে নদীর মধ্যে লুকিয়ে রাখা যায়? এটা মহাপ্রভুর অনবদ্য অবদান। পদ্মা মহাপ্রভুর চোখের জলে নিত্যানন্দ প্রেম পেয়ে ধন্যাতি ধন্য হয়ে বলল, প্রভু এটা কাকে দেব? বলেন, আমার নরোত্তম যেদিন তোমাতে আসবে, আমার নরোত্তমকে এই প্রেম তুমি দিও। পদ্মী জিজ্ঞাসা করছেন সাক্ষাৎ মুক্তি প্রকাট হয়ে, প্রভু কত কত শত জন আমাতে স্নান করতে আসে, আমি বুঝবো কি করে যেদিন তোমার নরোত্তম আসবে? কতজন তো আমাদের অবগাহন করতে আসে পদ্মায়, আমি বুঝবো কি করে এই তোমার নরোত্তম? মহাপ্রভু বলছেন, পদ্মে যার পরশে তুমি অধিক উচ্ছলিবা, যে স্নান করতে আসলে যার অঙ্গের পরশে তোমার তরঙ্গ উচ্ছ্বসিত হবে, বাড়বে, জানবে এই নরোত্তম। যার পরশে তুমি অধিক উচ্ছলিবা, নরোত্তম জানি এই প্রেম তাকে দিবা। কি ভক্তের মহিমা দেখুন। পদ্মাকে বলছেন, আমার নরোত্তম যেদিন তোমাদের স্নানে আসবে, সেদিন তোমার তরঙ্গ বাড়বে, উচ্ছ্বাস বাড়বে, জানবে এই নরোত্তম, তাকেই প্রেম দিও। প্রভু এমন অকাতরে দান করে গেছেন জীবের কল্যাণে। ঠাকুর নরোত্তম তিনি এসেছিলেন রাজা কৃষ্ণানন্দের ঘরে, রাজশাহী খেতুরে। মায়ের হাত ধরে স্নান করতে গিয়ে নরোত্তম যে সেই ডুবলো। গৌর প্রেমে যারা ডোবে, নিতাইয়ের প্রেমে যারা ডোবে, তারা কি আর ওঠে? ওই ডুবেই গেল। চিৎকার করে ধীবার জেলে পল্লীর নৌকাবাহী জেলেকে ডেকে বলছেন, আমার নরোত্তম ডুবে গেছে, তোমরা আমার নরোত্তমকে খুঁজে দাও। জাল ফেলে কি আর পাওয়া যায়? যারা গৌর চরণে নিতাই প্রেমে ডোবে, তাদেরকে আর বাইরের অন্বেষণে পাওয়া যায়? অনেক পরে মহাপ্রভুর রেখে যাওয়া নিত্যানন্দ প্রেম পেয়ে শিশু নরোত্তম উঠল, কিন্তু আগের রূপার নাই। দুবাহ প্রসারিত করে ছল ছল অশ্রুবিন্দ নয়নে পড়ছে, হাগৌর হাগৌর উঠে এলো। যখন উঠে এলো, তখন অন্য নরোত্তম আর ভালো লাগে না, সংসার ভালো লাগে না। একদিন রাতের অন্ধকারেই বেরিয়ে পড়লেন বৃন্দাবনের উদ্দেশ্যে। পথে যেতে যেতে ক্লান্ত নরোত্তম, মুখে কিছু দেয়নি, ব্যাকুলতা নিয়ে যেতে। তো সেই সময় বৃন্দাবন যেতে 3 মাসের পথ পায়ে হেঁটে যেতে হতো। খাদ্য নেই,
হিংস্র জীবজন্তু, জঙ্গল, কত সাপাত সঙ্গল বিপদ, এই পেরিয়ে রাধারানীর চরণে একান্ত অনুরাগ নিয়ে যেত। যেতে যেতেই প্রেম হয়ে যেত। এখন তো ট্রেনের টিকিট কেটেই আমরা উঠে বসি, বিমানে চলে যায় দিল্লি। একসময় এরকম ছিল না। এই বঙ্গদেশ থেকে যারা ব্রজে যেত, 3 মাসের পায়ে হাঁটা পথ, কত নদী, কত জঙ্গল, কত সাপাত সঙ্গল, দস্যু, এইসব তরিয়ে প্রাণে বেঁচে ফিরত না অনেকেই। যারা একবার যেত তারা রাধারানীর করুণা, রূপ সনাতনের কৃপা পেয়ে তারা আর ফিরত না। প্রায়শ তাদের ফেরা হতো না। নরোত্তম ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। স্বয়ং মহাপ্রভু ব্রাহ্মণের বেশ ধরে এসে বলছে, খোকা তুমি ক্লান্ত, আর পা চলছে না, ব্রজে যাবে, এই দুধটা খেয়ে নাও তো বাবা, এটি খেলে গায়ে বল পাবে, চলার প্রেরণা পাবে, দুধটা খেয়ে নাও। মহাপ্রভু ব্রাহ্মণ বেশে এসে নরোত্তমাকে, যারা ভগবানের পথে ওঠে না, ভগবান কৃপা শক্তি দিয়ে তাকে এগিয়ে নেয়, তাকে থেমে থাকতে দেয় না। যারা 1 পা বাড়িয়েছে, শত সহস্র পা বাড়িয়ে ভগবান তাকে টেনে নেয়। একবার একটু পা বাড়িয়ে দেখুন, তিনি অপেক্ষা করছেন। এ সংসারে কেউ অপেক্ষা না করলে তিনি আপনার জন্য অপেক্ষা করছেন। একবার পা বাড়িয়ে দেখুন। ওঠার পরে স্বপ্নেতে বললেন, আমি গিয়েছিলাম তোমায়, তাড়াতাড়ি যাও, নরোত্তম চলে যাও তাড়াতাড়ি, জীব গোস্বামী আছেন এখনো, তার কাছে যাও, দ্রুত চলে যাও। এই হলো মহাপ্রভুর অনবদ্য অবদান। তো মহাপ্রভু ওই খেতুর থেকে পদ্মা হয়ে ঢাকা দক্ষিণে এসেছিলেন। ঠাকুরমার চোখে তখন দৃষ্টি নাই। প্রণাম করার পর বললেন, কে রে, কে তুই? বলো, যাকে দেখবার জন্য এখনো তুমি বেঁচে আছো ঠাকুমা, আমি নিমাই, আমি শচীনন্দন, আমি নিমাই, আমি জগন্নাথ মিশ্রের তনায়। কেঁদে লুটিয়ে পড়লেন ঠাকুরমা, ওরে প্রাণে বেঁচে আছি নিমাই, তোকে দেখবো বলে, কিন্তু আমার যে দৃষ্টি নাই। মহাপ্রভু দৃষ্টি ফিরিয়ে দিলেন, দেখে দেখাচ্ছেন একদিকে কৃষ্ণরূপ, ঢাকা দক্ষিণ, ওই জায়গাটার নাম এরপর থেকে হয় ঢাকা দক্ষিণ। একদিকে গৌরূপ, একদিকে কৃষ্ণরূপ। আমি জানতাম দাপরের কৃষ্ণ এসেছে রে, তোকে দেখছি গৌর বরণ, তুই আমার সেই কৃষ্ণই তো, নারায়ণ তো। 2 রূপ দেখিয়ে মহাপ্রভু ওখানে একটা বিগ্রহ প্রকট করেছিলেন। সেই বিগ্রহটা হাতে দিয়ে বলেছিলেন, যে কতদিন থাকো এই ঢাকা দক্ষিণে, এই মাটিকে অবলম্বন করে তুমি বিগ্রহের সেবা পাও, তোমার কৃষ্ণ প্রাপ্তি হোক। বংশে যারা আছে তাদের উদ্ধারের ভারও আমাদের উপরে, জানেন। পূর্বপুরুষ যারা, রামচন্দ্র যেদিন পার হয় বনবাসে যেতে গিয়ে, গুহক চণ্ডালের রাজ্য থেকে যখন গঙ্গা পার হয়, তখন ওখানে কি ছিলেন, কিবট মাধব পাটনি ছিলেন। মাধব পাটনি বলছেন, প্রভু মা সীতাকে লক্ষণকে নিয়ে আমার নৌকায় পার হবেন, কিন্তু এই ঘাটের একটা নিয়ম আছে। খুব অদ্ভুত তত্ত্ব। কি নিয়ম গো? লক্ষণ তো রেগে গেছে, রামপ্রভু বলছেন, তোমার ঘাটের কি নিয়ম? বলে, আগে যারা আসে তাদের আগে পার করার নিয়ম, আপনি পরে এসছেন, যারা আগে এসছে তাদের আমি পার করব। বললেন, এইখানে আমি সীতা লক্ষণ ছাড়া তো কেউ আগে আসেনি, এখন তো ভোরই হয়নি, তো আমাদের আগে তো এই ঘাটে কেউ আসেনি। বলল, প্রভু আমার বংশের পূর্বপুরুষরা অনেক আগে ঘাট পার হয়ে তোমার লোকে চলে গেছে, ওরা আগে পার হবে, ওরা এখনো উদ্ধার হয়নি। তুমি কৃপা না করলে আমার পূর্বপুরুষ উদ্ধার হবে না, ওদের আগে পার করো, ওদের আগে পার করলে তবে তোমায় পার করব। এই দেখুন, প্রতিটা সন্তানের কর্তব্য পূর্বপুরুষের উদ্ধারের চেষ্টা করা। সন্তান কামনা মানুষ কেন করে? বৃদ্ধাশ্রমে দেবে না, বৃদ্ধ বয়সে দেখাশুনো করবে, ভালো খেতে দেবে, এই আশা করে সন্তান মানুষ করেন না। আপনার প্রারব্ধে দুমোটো থাকলেও আপনি সন্তান না থাকলেও পাবেন। এখানে প্রাপ্তিটা কি? পুত নামক নরক হতে করে পরিত্রাণ, এই লাগে পুত্র নাম দিলেন ভগবান। আমাদের পূর্বপুরুষকে উদ্ধার করার দায়িত্ব আমাদের সন্তানদের। এসব হিসাব এখন সন্তানরা করে। কোন বংশে যদি শুদ্ধ বৈষ্ণবের জন্ম হয়,
তাহলে 21 কুল উদ্ধার করে নেয় ভগবান। 21 কুল। আর যদি কুসন্তান, কুপবিত্রী, অসচ্চরিত্রবান সন্তান জন্ম নেয়, তার 21 কুলকে ভগবান স্বর্গ থেকে নরকে ডোবায়। কতটা দায়িত্ব আমাদের উপরে। এই ভাগবতে যখন যুবকদের দেখি না, অল্প বয়সী ছেলে মেয়েদের দেখি না, তখন কষ্ট হয়, এরা কি করে বংশ উদ্ধার করবে। ভগীরথ তপস্যার দ্বারা গঙ্গাকে আনায়ন করে পূর্বপুরুষের অভিশাপ দূর করলেন। কত দায়িত্ব সন্তানদের। আমরা এখন এগুলো শেখাই। হ্যাঁ, ভালো লেখাপড়া সব, সার্টিফিকেট জোগাড় কর, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার হয়, উকিল হয়, সাধু হয়, আমাদের উদ্ধার করবি, এই চেষ্টা থাকলে ছোটবেলা থেকে তাকে সাধুচরণে, গুরুচরণে সমর্পিত করে দিতাম। ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে যেটা হয়েছে সেটা হলো বৃদ্ধাশ্রম তৈরি হয়ে গেছে। যত শিক্ষিতের হার বেড়েছে, যত ছেলে মেয়েরা ইঞ্জিনিয়ার, ডাক্তার হয়েছে, তত বৃদ্ধাশ্রমের সংখ্যা বেড়ে গেছে। এটা অভিশাপ। বেদে, পুরাণে, রামায়ণে, মহাভারতে বৃদ্ধাশ্রমের কথা আছে? কোনদিন আছে? সেটা ছিল কাশীর কথা, বানপ্রস্থের জন্য। কই বৃদ্ধাশ্রমের কথা তো বেদে নাই। এটা অভিশাপ। এই সমাজ কতখানি মানবিকতা থেকে, মনুষ্যত্ব থেকে স্খলন পতন হয়েছে তার দুটো প্রমাণ। এই দুটো দেখলেই বোঝা যায় বর্তমান সভ্যতা কত নারকীয় সভ্যতা। বর্তমান আমাদের স্খলন পতনের দুটো চিহ্ন, এক হলো বৃদ্ধাশ্রম আর একটা হলো অনাথ আশ্রম। বোঝা যায় এই দুটি আমাদের কলঙ্কের জায়গা। বললেন অনাথ আশ্রম সম্পর্কে আপনি কি বলছেন? তবে শুনুন, অনাথ বলে যারা বড় হয় তাদের সিংহভাগ অনাথ না। কথা বোঝা যায়? তাদের সিংহভাগ অনাথ না। সমাজে তাদের পরিচয় দেবে না বলে তাদের ওইখানে, এগুলো সব অভিশাপের জায়গা। বৃদ্ধাশ্রমের কথা আমাদের বৈদিক সনাতন ধর্মে নাই, কোথাও নাই। বেদে আপনি দেখাতে পারবেন না, কোনো উপনিষদে দেখাতে পারবেন, কিন্তু আমরা এই স্বার্থের জন্য তৈরি করেছি। এই জন্য সন্তানকে কৃষ্ণমুখী করুন। আমার ভালো লাগে, এই যে দীনেশ দাদের ওই গ্রাম থেকে বাবারা আসেন, মেয়েদের সাথে আনেন, অনেক বাবা ছেলেদের সাথে আনেন। ওদের কথায় কবে কোনোদিন বর্ষির মতো এই কথাগুলো সন্তানদের বুকে আটকে যাবে। ওরা একবার নষ্ট হওয়ার আগে ভাববে, আমি নষ্ট হলে তো আমার পূর্বপুরুষ নরকগামী হবে। এগুলো ওদের শোনানো দরকার, ওদের জানানো দরকার। ধর্মসভা, ভাগবত অনুষ্ঠান শুধু বৃদ্ধ বিদ্যাদের জন্য না। এইখানে যতদিন যুবকদের, যুবতীদের সংস্পর্শে না আনতে পারবেন, সমাজের তেমন পরিবর্তন হবে না, হচ্ছেও না। নাম যজ্ঞে কারা গিয়ে বসে সামনে? কীর্তনে কারা গিয়ে বসে? ঝরা ফুলে পূজা হয়, মাটিতে ঝরে যাওয়া বিকালের ফুলে দেবতার পূজা হয়। বাসি ফুলে কেউ বাসর সাজায়, তো ভাগবত অনুষ্ঠান সাজাচ্ছে কেন বৃদ্ধ বিদ্যাদের দিয়ে? তারা কোথায় যারা সমাজ গড়বে, বংশ উদ্ধার করবে, পূর্বপুরুষ গড়বে? 9 বছর বয়স থেকে এই পথে আমি একটা দিন ভালো করে ঘুমাতেও পারিনি, কিন্তু আমি মনে করি, আমাকে অনেকেই বলে আপনি আসতে পারছেন না, তো আপনার মতো কাউকে পাঠান। কিন্তু আমার মতো কাউকে পাঠানোর জন্য এখনো তৈরি করতে পারিনি। আমার তো মনে হয় যে অবস্থায় চলছি তাতে পড়ে গেলে হয়তো আমি যাদের সাথে মিশে এই ধারাটা রুদ্ধ হয়ে যাবে। ধনঞ্জয় বলেও আছে, ও বলে না কিন্তু করে, খুব খুব পরম ভক্ত, ওকে নিয়েই পথ চলা। আরো আছে, কিন্তু তৈরি হওয়া দরকার। সন্তানকে কৃষ্ণমুখী করুন। কণ্ঠিতে একটা তুলসীর মালা, একটু হরিনামের জপ, এগুলো সন্তানদের ধরিয়ে দেওয়া খুব প্রয়োজন হয়ে দেখা দিয়েছে। যেভাবে নেট দুনিয়া, আকাশ সংস্কৃতি, শিক্ষাঙ্গনে যে জাতীয় পরিবেশ তৈরি হয়েছে, মিডিয়া বা চারিদিকের যে অবস্থা, তাতে সন্তানদের সামনে অন্ধকার ছাড়া আলোর কোনো রেখা নাই। সর্বোচ্চ বিদ্যাপীঠে, বিশ্ববিদ্যালয়ে এখন রাজনীতি, ড্রাগ, এর জন্য বাবা মাও তাকে জমি বেচে মাথার ঘাম পায়ে পেয়ে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েও শান্তি নেই, যদি নষ্ট হয়ে যায়। এই শিক্ষার কতখানি মূল্য দেবেন যে বিশ্ববিদ্যালয়ে যারা পাঠিয়েও, আমি বারবার বলি যে এই তথ্যটা 2021 সালে সমগ্র বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে 121 জন ছাত্রছাত্রী আত্মহত্যার পথ বেছে নিয়েছে, আত্মহত্যা করেছে।
কেন? তারা বিষণ্ণ, তারা পথহারা, তাদের হৃদয়ের কোনো লক্ষ্য, শান্তি এগুলো আমরা দিতে পারিনি। সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, পারিবারিক অবস্থা তাদেরকে গড়ে তুলতে পারছে না। ভাগবতের দরকার। ভাগবত আলোচনা ব্যতীত, গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারতের চর্চা, ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া সমাজ কোনোদিন সুন্দর হতে পারে না। 5 দিন ধরে নামযজ্ঞ হয়, উচিত 10 দিন ভাগবত হওয়া। হরিনাম কি, হরিনাম কেমন করে করতে হয়, হরিনামের অপরাধ কি, এইসব যদি না আলোচনায় না জানেন, তাহলে নাম করতে গিয়ে 10 অপরাধ করলে কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তবু না মিলিবে ব্রজেন্দ্র নন্দ। যদি নাম অপরাধ থাকে, 10 প্রকার নাম অপরাধ, তবে আপনি কোটি জন্মও নাম সংকীর্তন করলে কৃষ্ণ প্রেম পাবেন না, কোটি জন্ম। এটা তো জানতে হবে অপরাধটা কি, কিভাবে নাম নিতে হয়, নামের মহিমা কি, নাম তত্ত্ব কি। ওই উল্লোড় করলাম, গড়াগড়ি দিলাম, কানলাম, হাসলাম, খিচুড় খেয়ে বাড়ি গেলাম, সমাজ এগুলো তো, মনুষ্যত্ব এগুলো তো। হরিনাম তত্ত্ব কি, হরিনাম কিভাবে গ্রহণ করা উচিত, হরিনামের অপরাধগুলি 10টা কি কি, এগুলো যদি আলোচনায় না জানি, তবে নাম অপরাধ করে যদি নাম কোটি জন্ম করি, কৃষ্ণ প্রেম হবে না। কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন, তবু না মিলিবে ব্রজেন্দ্র নন্দন। যদি অপরাধ থাকে, নাম অপরাধের প্রথম অপরাধ ভাগবত প্রচারকদের সাধু নিন্দা করা। এখন তো আমাদের ছেলেদের অবস্থা, মেয়েদের অবস্থা, তিলক মালা দেখলে, কাছামারা ধুতি পরে দেখলেই বলে ওই দেখ ভণ্ড যাচ্ছে। মুসলিমরা বলে না, আমাদের যতটা বলে হিন্দুর যুবক ছেলেরা টিটকারি করে সাধু দেখলে, এই ভণ্ড যাচ্ছে, ভণ্ডামি করতে যাচ্ছে। এর দ্বারা সমাজে কি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কি করবেন? মনুষ্যত্বই যদি না জাগে, সমাজে যদি সমাজ গড়বার কারিগর যারা তারা না জাগে, কি করবেন? তো মহাপ্রভু সুসন্তান, যে জন্য ঠাকুমাকে দেখে তাকে কৃষ্ণ কৃপা দিয়ে চলে গিয়েছিলেন। সেই ঢাকা দক্ষিণের এখনো আছে সেই স্থানটা। নিমাই এসেছিলেন, ঠাকুরমাকে কথা দিয়েছিলেন, সচি মার কথা রক্ষার জন্য স্বয়ং প্রভু পায়ে হেঁটে পদব্রজে নৌকায় করে কোথায় সিলেট আর কোথায় নবদ্বীপ। আমাদের সৌভাগ্য, মহাপ্রভু প্রায় 9 মাস কি 10 মাস ছিলেন এই দেশে, প্রেম ভক্তির বন্যা বইয়ে দিয়ে চলে গিয়েছিলেন। এবং আমাদের করুণা করবার জন্য হারিয়েছিলেন প্রথম স্ত্রী লক্ষ্মী দেবীকে। গিয়ে দেখেছিলেন লক্ষ্মী দেবী আর বেঁচে নেই। কত ত্যাগ করতে হয়েছে জানেন মহাপ্রভুকে এই প্রচারের জন্য। বিরহে বা সর্ববিরহে যেভাবে হোক লক্ষ্মী দেবী প্রথম স্ত্রী চলে যান জগৎ থেকে। মহাপ্রভু খুব শোকান্বিত হয়েছিলেন। তো আমরা মাধবেন্দ্রপুরীর কথা বলছি কেন? শ্রীহট্ট সিলেট আমাদের একটা অন্যতম স্থান। সেই সিলেটে এসেছিলেন শ্রীপাদ ভক্তিবৃক্ষ মাধবেন্দ্রপুরী। শুনুন, তার কথাটি বেশিক্ষণ আলোচনা করার মতো অবস্থা নাই, আমরা একটু সাধু চরিত্র শুনি। ইনি ছোটবেলায় মেঘ দেখলে কৃষ্ণ মনে করে ধেয়ে যেতেন। হনুমান যেমন অঞ্জনামার কোলে সূর্য দেখে ফল ভেবে দৌড়ে ধরতে গিয়েছিলেন, আর ওনার মেঘ দেখলে কৃষ্ণের কথা মনে পড়ে উনি মেঘ ছুটতে ছোটাতেন, এতটা প্রেম। সেই মাধবেন্দ্রপুরী উদাসী হয়ে বনবাসী হয়ে ঘুরতে ঘুরতে ভারতের বহু ধাম ও তীর্থে পরিভ্রমণ করতে 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 উনি গিয়েছিলেন কোথায় জানেন? শ্রীধাম বৃন্দাবন। আজ থেকে 600 বছর আগের কথা। তখন বৃন্দাবনের নাম নিশানাও নাই, শুধু শাস্ত্র গ্রন্থে বৃন্দাবনের নামটা আছে। কিন্তু 5000 বছর ধরে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অপ্রকট হওয়ার পরে বৃন্দাবন হয়ে গেছিল জঙ্গলাকীর্ণ। শ্রীকৃষ্ণের ছেলে প্রদ্যুম্ন, প্রদ্যুম্নের ছেলে অনিরুদ্ধ, অনিরুদ্ধের ছেলে বজ্রনাভ। এই বজ্রনাভ সান্ডিল্য ঋষিকে ডেকে বৃন্দাবনে ভাগবত পাঠের দ্বারা ওই স্থানগুলো উদ্ধার করে নামকরণ করেছিলেন। আজ বৃন্দাবনের যতগুলো নাম স্থান, এগুলো ভগবানের পৌত্র বজ্রনাভের দেওয়া। এখনো আমাদের মথুরার তফসিল অফিসে এই বজ্রনাভের নামেই বৃন্দাবন আছে সব স্থানগুলো।
এগুলো কারো মানুষের দেওয়া না। বৃন্দাবনের যত গ্রামের নাম বজ্র নামের দেওয়া, শ্রীকৃষ্ণের পৌত্র। উনি প্রকাট করার পরে, উনিও অপ্রকাট হবার পরে বৃন্দাবন আবার জঙ্গলাকীর্ণ হয়ে গেল। আর আর দিল্লির শাসন আমলে গোবিন্দজির মন্দির পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছিল, 7 তলা মন্দির। সারা পৃথিবীতে এরকম নিদর্শন মন্দির পাবেন না, কোনো সিমেন্টের কাজ না, কিন্তু গোবিন্দজির মন্দির সারা বিশ্ব ঐতিহ্যের ধারক বাহক। 1 মণ ঘি দ্বারা তেল জ্বলতো, অরঙ্গজেব দিল্লি থেকে এটা সহ্য করতে পারেনি। ভাঙতে ভাঙতে ওপরের কয়েক তলা ভেঙেছিল, 4 তলা 3 তলা পর্যন্ত এসে আর ভাঙতে পারেনি। গোবিন্দজিও লুকিয়েছিলেন, যেটা এখন সুরক্ষিত আছে জয়পুরে। গোবিন্দজিকে একবার দেখে আসবেন, আমার সৌভাগ্য হয়েছিল, বুঝলেন। আমি জীবনে এরকম সাক্ষাৎ বিগ্রহ দেখিনি। গোবিন্দজিকে যারা দেখেননি, আমি আপনাদের কি বলবো, 15 থেকে 20 হাজার লোক গোবিন্দজির সামনে, ওইখানে পুরো শহরটাই গোবিন্দজির ভাবে পাগল। মোটরসাইকেল গাড়ি যে জায়গায় 15-20 হাজার লোক, কেউ হাততালি দিচ্ছে, গোবিন্দজিকে টাটা দিচ্ছে, কেউ গান শোনাচ্ছে, কেউ সুর করে গাইছে, মেতে আছে গোবিন্দজির, 20 হাজার লোককে আকর্ষণ করে আসে একসাথে। এটা না দেখলেও জয়পুর পুরো শহরটাই গোপীনাথ গোবিন্দজির ভাবে। একবার যাবেন জয়পুরে, সাক্ষাৎ দর্শন। গোবিন্দজি বৃন্দাবন থেকে লুকিয়েছিলেন। যখন ঔরঙ্গজেব এটা ভেঙে ফেললো, তখন গোবিন্দজি নিজেই লুকিয়ে পড়েছিলেন। তারপরে এটা জয়পুরে আদেশ দেন, জয়পুরে মহারাজের কাছে নিয়ে যেতে। এসব বিগ্রহগুলো সাক্ষাৎ গোপীনাথ, হ্যাঁ, গোবিন্দজি দেখলে আপনি চোখ ফেরাতে পারবেন। মা বলবো কি আপনাদের, 20 হাজার লোক একসাথে হাসছে, গাচ্ছে, নাচছে, হাততালি দিচ্ছে, যেন সাক্ষাৎই তো গোবিন্দজি। কি প্রকট বিগ্রহ, এখনো আছে পৃথিবীতে, কতদিন থাকবে জানি না, তবে এগুলো একবার চোখে দেখে আসা ভালো, সাক্ষাৎ বিগ্রহ। তো উনি বৃন্দাবনে এলেন। বৃন্দাবনে তখন সব জঙ্গলাকীর্ণ। মাধবেন্দ্রপুরী দেখলেন 2টি জিনিস এখনো আছে, যা দেখে বোঝা যায় এটাই বৃন্দাবন। আর কোনো কিছুই ছিল না, সব লুপ্ত তীর্থ। 2টো কি ছিল বলুন তো সেই সময়ে? একটা হলো যমুনা দেবী, আর একটা হলো গিরিরাজ গোবর্ধন। এ দুটো কেউ সরাতে বা ভাঙতে পারেনি। গিরি গোবর্ধনে আশ্রয় নিয়ে মাধবেন্দ্রপুরী বললেন এই বৃন্দাবন। গিরিরাজ যাননি, গিরিরাজকে কেউ বদলাতে পারেনি। গিরিরাজের তটে বসে অযাচক বৃত্তিতে কারো কাছে কিছু চেয়ে খান না, ওইখানে বসে বসে রাত দিন রাধা রাধা কৃষ্ণ বলে কাঁদে। ময়ূরগুলো দিকে ছুটে যান, ওরে তোদের পিচ্ছ পাখাটা মাথায় করে যিনি থাকেন, সেই পিচ্ছধারী গোবিন্দ কোথায় তোরা বলতে পারিস? ময়ূরগণ কি ভাবাবেগ হলে, কি ভাবাবেশ থাকলে ছুটে গিয়ে ময়ূরকে বলতেন, তোরা আছিস, তোদের পাখা মাথায় নিয়ে যিনি ভুবন ভোলানো রূপ নিয়ে বলতে পারিস আমার প্রাণনাথ কোথায়? গাভীগুলোকে দেখলে বলতেন, ওরে বাঁশি বাজিয়ে গোপাল তোদের গোষ্ঠে নিয়ে আসতো, তোরা জানিস সে এখন কোথায় বল না? গাভীগুলোর চরণ ধরে কাঁদতেন। এগুলো দুর্বলতা না, এটাই ভক্তির চরম অবস্থা। মাধবেন্দ্রপুরী গিরিরাজ শিলা বুকে ধরে কাঁদতেন, হে গিরিরাজ তুমি তো সাক্ষাৎ, গিরিরাজ তোমাকে পেয়েছি, গিরিধারী কোথায় বলে দাও আমায়? তোমাকেই তো গিরি ধারণ করেছিলেন গোবিন্দ, বলে দাও গিরিরাজ গিরিধারী কোথায়? গিরিকে যিনি ধারণ করেছিলেন গিরিরাজ কোথায়? সারা রাত কাঁদতেন। ব্যাকুলতা হলে ভগবানকে পাওয়া যায়? 2টো টাকার জন্য, বিপদের জন্য, বউ ছেলে মেয়ের জন্য মানুষ কত কাঁদে, কৃষ্ণ বলে কাঁদে কজন? গিরিরাজ বুকে ধরিয়ে বলছেন, বলো গিরিরাজ গিরিধারী কোথায়? গাভীগুলোকে দেখে লুটিয়ে পড়তেন, বলো না গো শ্যামসুন্দর তোমাদের গোষ্ঠে চড়াতে আসে কোথায়, আমাকে একটু মিলিয়ে দাও, দেখিয়ে দাও গাভীগণ। ময়ূরগুলিকে দিয়ে তমাল বৃক্ষকে দেখে ছুটে যেতেন, পড়ে পড়ে শুধু কাঁদতেন, হে রাধে, হে করুণাময়ী, আমি তোমার চরণে এসেছি, প্রভুকে দেখা পাবো না,
চরম ব্যাকুলতায় সারাদিন সারা রাত ঘুমাতেন না। কি করে বাঁচতেন ও আমরা যুক্তি বুদ্ধিতে আনতে পারবো না। সারা রাত দিন কেঁদে কেঁদে ফিরতেন মাধবেন্দ্র। কতদিন খাইনি জানেন? বলে বাঁচত কি করে বলো, ও আমরা বলতে পারবো না। তবে কি জানেন, এখন কিন্তু কারো খাওয়ার কথা মনে নেই। আত্মা যদি ভগবত সুধা পায়, ভগবানের নাম জপ ভাব পায়, প্রেম পায়, তবে আত্মাটা এত সন্তুষ্ট হয়, অনেক সময় ক্ষুধা তৃষ্ণাও দূরে চলে যায়, ক্ষুধা জাগে না। ভগবানের ভজন করলে ক্ষুধা তৃষ্ণা দেহ বেগও চলে যায়। একদিন সন্ধ্যায় বসে আছে, ওই রাত দিন, এটা হলো জ্যোতিপুরার কাছে বা গোবিন্দ কুণ্ডে যারা গেছেন, ওইখানে মাধবেন্দ্রপুরী বসে ভজন করতেন। সেই জায়গাটা আজও আছে, পারলে একবার প্রণাম করে আসবেন ব্রজে গিয়ে। রাধারানীকে একটু নিবেদন আবেদন করে রাখবেন যেন মরার আগে একবার ব্রজ দর্শন হয়, বৃন্দাবন দর্শন হয়। এইসব জায়গাগুলো এখনো সুরক্ষিত আছে। ওইখানে মাধবেন্দ্রপুরী কাঁদছে কাঁদছে কাঁদছে, কবে তোমায় দর্শন পাবো। এই হলো ব্যাকুলতা। ইনি ভক্তি বৃক্ষ, ভক্তি বীজ, কিন্তু ব্যাকুলতা ছাড়া তো ভগবানকে পাওয়া যায় না। ভগবান পেলেও আস্বাদন হয় না, যদি ব্যাকুলতা অশ্রু প্রেম না থাকে, আস্বাদন হয় না। মাধবেন্দ্রপুরী সন্ধ্যাবেলায় দেখছেন একটা পালক দৌড়াতে দৌড়াতে আছে, কালো রঙের গায়ের রং। গোসাইজি, গোসাইজি, তুমি না খেয়ে সারাদিন পড়ে আছো, তোমার ক্ষুধা তৃষ্ণা নাই, কাঁদছো কৃষ্ণ কৃষ্ণ রাধা রাধা বলে। আমি যে খাইনি তোকে কে বললো? আমাকে কে বলবে? মা পাঠিয়ে দিয়েছে, অমুক গোসাই কিছু চেয়ে খায় না, যা দিয়ে এই দুগ্ধটুকু দিয়ে যেন পায়। দুগ্ধের পাত্রটা হাতে দিলেন, দেওয়ার পর বললেন আমি কাল এসে তোমার কাছে নিয়ে যাবো, ওটা রেখে যাও। সেই কালো শিশুটি যখন দৌড়ে অদৃশ্য হয়ে গেল, দুধটা মুখে দিয়ে বললেন স্বয়ং গোবিন্দই এসেছিলেন তাকে দুধটা দিতে। এই দুধের স্বাদ এই পৃথিবীর স্বাদ নাই। প্রেমশ্রু বইতে লাগলো। গোবিন্দ এভাবে দর্শন দিলেন ঠিকই, কিন্তু মন চাচ্ছে না, প্রভু কবে তোমার করুণা পাবো, কবে কৃপা পাবো। মাধবেন্দ্র পরিপাত এমনি করে নিবেদন হয়ে, জানেন গায়ে কিছু দিতেন না। বৃক্ষের তলে তলে বা বৃন্দাবনে প্রথমে কে যায়? রূপ সনাতন, জীব গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী, সর গোস্বামী, লোকনাথ, ভূদর্গ গোস্বামী বৃন্দাবন উদ্ধার করেছিলেন, কিন্তু এদেরও অনেক আগে, মহাপ্রভু অনেক আগে গিয়েছিলেন এই মাধবেন্দ্রপুরী। ইনি প্রথমে যান, ইনি প্রথমে ব্রজের এই মহিমাকে ব্যক্ত করেন তার শুদ্ধ ভক্তির দ্বারায়। হঠাৎ করে একদিন, ওই তো ঘুম হয় না, গোবিন্দ চরণ ভাবতে ভাবতে, রাধারানীর চরণ চিন্তা করতে করতে একটু তন্দ্রা মতো এসেছে। গোবিন্দ সামনে এসে বলছেন মাধবেন্দ্র,